কেউ যদি আমাকে প্রশ্ন করে গত 20 বছরের বেশি সময় ধরে একজন স্টুডেন্ট হিসেবে আমার সম্ভাব্য সকল ক্ষেত্রে সফলতার মূল রহস্য কী, তাহলে যে দুটি বিষয়কে আমি মূল কারণ হিসেবে বলবো তার মধ্যে একটি হচ্ছে গত 16-17 বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পত্রিকা পড়া। একাডেমিক রেজাল্ট থেকে শুরু করে বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত জীবনের প্রায় সবগুলো বড় পাবলিক পরীক্ষায় সফলতার ক্ষেত্রে আমার জীবনে পত্রিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আপনারা যারা বিসিএস কিংবা ব্যাংকের প্রস্তুতি নিতে চান তাদের জন্য পত্রিকা কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমি আলোচনা করব পত্রিকা পড়া কেন গুরুত্বপূর্ণ, কিভাবে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলবেন, পত্রিকা থেকে কি কি পড়বেন আর কি কি বাদ দিবেন, পত্রিকা থেকে কিভাবে নোট করবেন এবং কখন থেকে নোট করা শুরু করবেন। চলে যাচ্ছি ভিডিওর বিস্তারিত আলোচনায়। প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন পত্রিকা পড়া জরুরি। একাডেমিক জীবনে বেশ কয়েক বছর ইংরেজিতে গ্র্যাজুয়েশন করার কারণে কিংবা দীর্ঘদিন বাংলা রিডিং পড়ার অভ্যাস না থাকার কারণে যখন আমরা কোনো চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষাতে বসি তখন আমরা বাংলা শব্দচয়ন কিংবা বাক্য গঠনে অনেক সময় পরীক্ষার হলে হিমশিম খেতে হয়। তাই আপনি যদি লম্বা একটা সময় ধরে পত্রিকা পড়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার শব্দচয়ন এবং বাক্য গঠন অন্যদের তুলনায় অনেক ভালো হবে। আপনি দেখবেন লিখিত পরীক্ষার হলে আপনাকে শব্দ খুঁজে বেড়াতে হবে না কিংবা আপনার বাক্য গঠন খুব একটা কাঠখোট্টা রসকসহীন মনে হবে না। দীর্ঘ সময় ধরে পত্রিকা পড়ার ফলে আপনার শব্দচয়ন এবং বাক্য গঠনের ক্ষেত্রে একটি শ্রুতিমধুরতা এবং একটা সৌন্দর্য চলে আসবে যা পরীক্ষককে বাধ্য করবে আপনাকে অন্যদের তুলনায় একটু বাড়তি নম্বর দিতে। এরপরে পত্রিকা যে কারণে পড়া গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিশেষ লিখিত পরীক্ষায় আপনারা জানেন যে 65 মার্কের অনুবাদ এসে থাকে এবং ব্যাংকের পরীক্ষাতেও প্রায় প্রত্যেকটা লিখিততে 15 কিংবা 20 মার্কের অনুবাদ এসে থাকে। তো পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনি যদি বাংলা পত্রিকা পড়ার পাশাপাশি ইংরেজি একটা পত্রিকা পড়েন এবং দুইটা পত্রিকা যদি আপনি তুলনামূলক শব্দের ক্ষেত্রে খেয়াল করেন যে বাংলা পত্রিকাতে যেই শব্দটা লিখেছে ইংরেজি পত্রিকায় ওই কি টার্ম ব্যবহার করছে ওই শব্দটার প্রতিশব্দ হিসেবে, কিংবা একটা ইংরেজি পত্রিকাতে একই নিউজে যেই শব্দটা ব্যবহার করেছে বাংলা পত্রিকাতে ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে কোন টার্মটা ব্যবহার করেছে, এইভাবে যদি আপনি একটু অ্যানালাইসিস করে পত্রিকা পড়া শুরু করেন তাহলে দেখবেন যে আপনি অনুবাদের ক্ষেত্রে আক্ষরিক অর্থের বাইরে যেও আপনি যথাযথ ভাবার্থে অনুবাদ করতে পারবেন, যেটি আপনাকে অনুবাদের মতো এত গুরুত্বপূর্ণ টপিকে বিশেষ লিখিত কিংবা ব্যাংক লিখিত পরীক্ষায় অনেক বেশি সুবিধা দিবে। তৃতীয় যেই কারণে আপনাদের পত্রিকা পড়া উচিত সেটি হচ্ছে ভোকাবুলারি। আমরা অনেকেই ভোকাবুলারি পড়ি কিন্তু মনে রাখতে পারি না। আপনি যখন ইংরেজি পত্রিকা পড়বেন তখন যদি আপনি ভোকাবুলারি চিহ্নিত করে তারপর ডিকশনারি থেকে কিংবা গুগল ট্রান্সলেটর থেকে তার অর্থগুলো পড়ে নেন তাহলে কিন্তু আপনি নিয়মিত পত্রিকা পড়ার কারণে আপনার ভোকাবুলারিটা একটা চর্চার মধ্যে থাকবে। এছাড়াও আপনারা যারা বিভিন্ন বই থেকে ভোকাবুলারি পড়েন তারা দীর্ঘদিন বই রিভিশন না দেওয়ার কারণে অনেক সময় সেগুলো ভুলে যান, কিন্তু আপনি একটা বই থেকে ভোকাবুলারি পড়ার পর যদি নিয়মিত একটা ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে সেই ভোকাবুলারিগুলো কিন্তু আপনার সবসময় চর্চার মধ্যে থাকবে এবং পত্রিকাতে আপনি নিয়মিত ভোকাবুলারির সাথে সাথে সেন্টেন্স পড়ার কারণে ওই সব শব্দ দিয়ে যেই ভোকাবুলারিগুলো আপনি পড়েছেন আপনি কিন্তু সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেও আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবেন। এর পাশাপাশি আপনি পত্রিকা পড়ার কারণে নিয়মিত যেমন বিশ্ব এবং জাতীয় বিভিন্ন বিষয়ের আপডেট জ্ঞান রাখতে পারবেন যা আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিলিতে কিংবা লিখিততে অত্যন্ত কাজে দেবে। সেই সাথে আপনি যখন বিভিন্ন ভাইভাতে অংশ নেবেন তখন আপনাকে ভাইবার বিভিন্ন প্রশ্নে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু আত্মবিশ্বাসী অনুভব করবেন। এর পাশাপাশি বিসিএস লিখিত পরীক্ষায় এবং ব্যাংকের লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই সব প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনি আপডেট তথ্য এবং আপনার বিভিন্ন আর্টিকেল লেখার ক্ষেত্রে কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে পত্রিকা থেকে আপনার সংগ্রহকৃত তথ্য কিন্তু অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। আপনি দুর্দান্ত সব তথ্যর মাধ্যমে আপনি ইজিলি অনেক বড় বড় প্রশ্নের উত্তর কিংবা অনেক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় যখন কোনো আনকমন প্রশ্ন হয় তখন সেই আনকমন প্রশ্নটার উত্তর একজন পত্রিকা নিয়মিত পড়া স্টুডেন্ট যত সুন্দর লিখতে পারবে বা যত প্রাসঙ্গিক লিখতে পারবে, পত্রিকা যিনি নিয়মিত পড়েন না তিনি কিন্তু ততটা ভালো করে লিখতে পারবেন না। ফলে সব মিলিয়ে যদি আপনারা দেখেন আপনার চাকরির প্রস্তুতিতে বিশেষ করে লিখিত এবং ভাইবার ক্ষেত্রে পত্রিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে দ্বিতীয় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন পত্রিকা না পড়ার কারণে কিংবা পত্রিকা পড়ার অভ্যাস না থাকার কারণে হঠাৎ করে পত্রিকা পড়াটা আপনাদের জন্য অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়। তাদের জন্য বলবো আপনি যদি পত্রিকা পড়া শুরু করেন তাহলে প্রথম দিকে আপনি
পুরো পত্রিকাটার চাপ না নিয়ে শুধু প্রথম দুই একটা পৃষ্ঠার আপনি শিরোনাম দিয়ে শুরু করেন। আপনি যদি 2টা পৃষ্ঠার কিংবা 4টা পৃষ্ঠার শুধু শিরোনামগুলো পড়েন, তাহলে আপনি যে তথ্যগুলো জানবেন সেটা আপনাকে পরের দিন পত্রিকা পড়তে আরও উৎসাহিত করবে। এইভাবে প্রথম দিকে আপনি যদি শুধু শিরোনামগুলো পড়েন এবং পরের দিকে আপনি আস্তে আস্তে 1টা 2টা করে নিউজ পুরোটা পড়বেন। এইভাবে আপনি ধীরে ধীরে আন্তর্জাতিক কিংবা বাংলাদেশ কিংবা অর্থনীতি পাতা পুরোটা পড়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনি যদি শুরুতেই পুরো পত্রিকা পড়ার চাপটা আপনার মাথায় নিয়ে নেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং আপনি পত্রিকা পড়ায় উৎসাহ হারিয়ে ফেলবেন। তাই প্রথম দিকে অবশ্যই আপনি শিরোনামগুলো পড়ে একটু অভ্যস্ততা তৈরি করবেন, 1টা 2টা করে আর্টিকেল পড়বেন। এরপর আপনি আস্তে আস্তে বড় বড় নিউজে যাবেন কিংবা সম্পাদকীয় কিংবা আরও যেসব জটিল নিউজ আছে সেই নিউজগুলো পড়বেন। এখন যদি আসি যে পত্রিকা কখন থেকে পড়বেন, অবশ্যই সম্ভব হলে আপনার আজকে থেকেই পত্রিকা পড়া শুরু করা উচিত। সেক্ষেত্রে আপনি যদি অফলাইন কিংবা কাগজের পত্রিকা পড়া সম্ভব নাও হয়, আপনি কিন্তু এখন অনলাইনে প্রথম আলো কিংবা ডেইলি স্টার অ্যাপ ডাউনলোড করে কিংবা prothomalo.com ওয়েবসাইট থেকেও আপনি বাংলা এবং ইংরেজি পত্রিকা পড়তে পারবেন। তবে প্রথম পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভোকাবুলারি মুখস্থ করার কিংবা ভোকাবুলারি শেখার চাপ নিতে যাবেন না। শুধু আপনারা প্রথম পত্রিকা পড়ার অভ্যাসটা গড়ে তোলেন। পত্রিকা যখন আপনার ভালো লাগবে, যখন আপনার অভ্যাস হয়ে যাবে পত্রিকা পড়ার জন্য, যখন আপনি ভেতরে একটা তাড়না অনুভব করবেন, তখন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে ভোকাবুলারি কিংবা অনুবাদ চর্চার দিকে যাবেন। তবে পত্রিকা পড়ার সময় অবশ্যই আপনারা পত্রিকা মুখস্থ করতে যাবেন না, আপনারা জাস্ট রিডিং পড়ার অভ্যাসটা গড়ে তোলেন। এভাবে যখন মাসের পর মাস বছরের পর বছর ধরে আপনি পত্রিকা পড়বেন, তখন আপনাকে তথ্যগুলো মুখস্থ করতে হবে না। আপনি দেখবেন যে নিয়মিত পড়ার কারণে সব তথ্য আপনার এমনিতেই মনে থাকতেছে। এবারে আমি আলোচনা করব পত্রিকা থেকে আপনারা কি বিষয় পড়বেন এবং কোন টপিকগুলো আপনাদের একদমই পড়ার দরকার নেই। অনেকে আমাকে এই বিষয়টি জিজ্ঞেস করে থাকেন। তো পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনি যখন প্রথম শুরু করবেন, তখন আপনি সেই বিষয়গুলো পড়বেন যে বিষয়গুলো আপনার পড়তে ভালো লাগে। সেটা হতে পারে বিনোদন পাতা কিংবা হতে পারে খেলাধুলার পাতা, অর্থাৎ অভ্যস্ততা তৈরি করার জন্য কিংবা পত্রিকা পড়ার প্রতি আপনার একটা উৎসাহ জাগানোর জন্য আপনি নিজের পছন্দের বিষয়গুলো প্রথম পড়বেন। ধীরে ধীরে আপনি চেষ্টা করবেন পছন্দের বিষয়ের বাইরে 1টা 2টা করে গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়ার জন্য। যখন আপনার অভ্যাস হয়ে যাবে, যখন আপনার পত্রিকা পড়ার আপনি তাড়না অনুভব করবেন, তখন ধীরে ধীরে আপনি আন্তর্জাতিক পাতা, অর্থনীতি পাতা, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং উন্নয়নমূলক নিউজ, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু বিষয়ক যে কোনো আর্টিকেল যদি পত্রিকায় আসে, বিভিন্ন বিশেষ দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুবার্ষিকী, এইসব বিশেষ দিবসে দেখবেন পত্রিকায় 1-2 পাতার বিশেষ ক্রোড়পত্র ছাপে, অর্থাৎ ওই দিবস অনুযায়ী একটা বিশেষ নিউজ ছাপে, সেখানে অনেকগুলো আর্টিকেল থাকে। সেই নিউজগুলো আপনারা পড়তে পারেন। এর পাশাপাশি আপনারা যদি বিসিএস কিংবা ব্যাংকের ব্যাংক দেখেন কিংবা বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে কোন প্রশ্ন আসে আপনারা একটু দেখেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পত্রিকা পড়ার সময় কোন নিউজটা আপনার পরবর্তী চাকরির পরীক্ষায় কাজে লাগতে পারে। সেইভাবে আপনারা যদি কয়েকটা মাস একটু জব সলিউশন কিংবা বিগত প্রশ্ন দেখে পাশাপাশি পত্রিকা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন নিউজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আমি যেগুলো বলে দিলাম আপনাদেরকে, আন্তর্জাতিক অর্থনীতি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ দিবস আছে সেই সব দিবসের নিউজ আপনারা অবশ্যই পড়বেন। আর এর বাইরে অনেক কম গুরুত্বপূর্ণ নিউজ আছে, যেমন ধরেন বিনোদনের পাতা, এটা নিয়ে কিন্তু কখনোই আপনার বিসিএস লিখিত কিংবা ব্যাংকের লিখিত পরীক্ষায় আসবে না, হয়তো কখনো প্রিলিতে 2-1টা প্রশ্ন আসতে পারে। এর বাইরে খেলাধুলা থেকে সাধারণত লিখিত পরীক্ষায় খুব কম আসে, 2-1টা এমসিকিউ আকারে আসে। তো ওই নিউজগুলো আপনারা শুধু শিরোনাম আকারে কিংবা যেইভাবে প্রিলিমিনারিতে বা রিটেনে আসে 1-2টা এমসিকিউ, সেইভাবে আপনারা শুধু জেনে নেবেন, বিস্তারিত পড়ার দরকার হবে না। এর বাইরে পড়াশোনা, বিজ্ঞাপন কিংবা আরও অনেক ধরনের নিউজ থাকে, আপনারা দেখবেন সেই নিউজগুলো আপনাদের জন্য কিন্তু খুব একটা জরুরি না। ফলে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো আপনি যদি নিয়মিত পড়েন এবং আপনার পছন্দের বিষয়টা পত্রিকার প্রতি উৎসাহ ধরে রাখতে আপনি আপনার পছন্দের নিউজগুলো পড়তে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি খুব বেশি সময় নষ্ট না করে মাত্র 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যেই কিন্তু পুরো পত্রিকাটা শেষ করতে পারবেন। আর ইংরেজি পত্রিকা থেকে আপনারা শুধু শিরোনামগুলো কয়েক মাস পরে আগে পত্রিকা পড়ার অভ্যাস করবেন। এর পাশাপাশি যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, যখন আপনার ইংরেজিকে কঠিন মনে হবে না, তখন আপনি এডিটোরিয়াল পেজের 1-2টা করে নিউজ পড়ার অভ্যাস করবেন এবং ধীরে ধীরে সেখান থেকে ভোকাবুলারি কিংবা অনুবাদ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তবে প্রথম দিকে আপনারা ইংরেজি পত্রিকার পুরো নিউজ কিংবা পুরো পত্রিকা অবশ্যই পড়তে যাবেন না, শুধু শিরোনামগুলো পড়ে আপনারা একটু অভ্যস্ত হওয়ার এবং ভালো লাগানোর চেষ্টা করবেন। এবারে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কখন থেকে আপনি
পত্রিকা থেকে নোট করবেন এবং কিভাবে আপনি পত্রিকা থেকে নোট করবেন। বিসিএস লিখিত পরীক্ষা কিংবা ব্যাংকের ফোকাস রাইটিংয়ের জন্য পত্রিকা থেকে নোট করলে কিন্তু আপনার জন্য লিখিত পরীক্ষা ভালো করা অনেক সহজ হয়ে যাবে। তো কিভাবে নোট করবেন পত্রিকা থেকে? মনে করেন যে জলবায়ু পরিবর্তন কিংবা ব্লু ইকোনমি নিয়ে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল আজকের পত্রিকাতে লেখা হয়েছে। তো আপনি একটা ডায়েরি কিংবা একটা খাতা কলম নিয়ে বসবেন এবং সেই পয়েন্ট থেকে, সেই নিউজটা থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আকারে তুলে নেবেন। গুরুত্বপূর্ণ কিছু, ধরেন ব্লু ইকোনমির সম্ভাবনা কিংবা চ্যালেঞ্জ কী কী রয়েছে, বাংলাদেশের ব্লু ইকোনমিতে কী কী সম্ভাব্য সমস্যা রয়েছে, সেইগুলো যদি আপনি পয়েন্ট আকারে লিখে নেন, তাহলে ব্যাংকের রিটেন বলেন কিংবা বিসিএস এর রিটেন বলেন, আপনার জন্য কিন্তু ব্লু ইকোনমি যখন প্রশ্ন আসবে তখন সেগুলো লেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরকম অনেক তথ্য আছে যেগুলো পত্রিকায় পাওয়া যায়, কিন্তু আমরা যেসব চাকরির পরীক্ষার জন্য যেসব গাইড পড়ি সেই গাইডগুলোতে সেই তথ্যগুলো আপডেট থাকে না। ফলে যেই ধরনের ক্লাসিক্যাল টপিক রয়েছে, ব্লু ইকোনমি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব বলেন, বঙ্গবন্ধু কিংবা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, এইসব ক্লাসিক্যাল টপিকের আপডেট তথ্যগুলো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি অবশ্যই নোট করে রাখবেন। আপনি হয়তো পুরো নিউজটা আপনার খাতায় নোট করবেন না, এটা করা আপনার একদমই ঠিক হবে না, তবে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো যে আপনি পয়েন্ট আকারে উপরে একটা শিরোনাম দিয়ে এভাবে লিখে রাখেন, তাহলে যখন আপনি লিখিত পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু খুব অল্প সময়ে আপনি ওই পৃষ্ঠাটাতে চোখ বুলিয়ে গেলে আপনার জন্য একটা চমৎকার লিখিত পরীক্ষা দেওয়া অনেক সহজ হয়ে যাবে। এবারে যদি আমি আলোচনা করি যে আপনারা কখন থেকে নোট করা শুরু করবেন। আপনি যদি পত্রিকা পড়া এখন শুরু করেন, প্রথম দিকে আপনি একদমই নোট করার প্রেশার নিতে যাবেন না। যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, যখন আপনার পত্রিকা পড়তে ভালো লাগবে, তখন থেকে আপনি ধীরে ধীরে একটু নোট করা শুরু করবেন। তবে আমার মনে হয় যে আপনি যখন অনার্স থার্ড ইয়ারের শেষের দিকে কিংবা ফোর্থ ইয়ারে থাকবেন, তখন বিসিএস কিংবা ব্যাংকের জন্য ধীরে ধীরে নোট করা শুরু করা উচিত। কারণ অনার্স শেষ করে আপনি যখন একটা প্রিলিমিনারি পরীক্ষায় টিকে যাবেন, তখন আপনার সেই তথ্যগুলো আপনি লিখিত পরীক্ষায় কাজে লাগাতে পারবেন। তবে এর পাশাপাশি একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলে আসে তখন কিন্তু আপনি কিছুদিন চাইলে পত্রিকা পড়া বন্ধও রাখতে পারেন। কেননা প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত পত্রিকা থেকে খুব কম তথ্য আসে, একটা দুইটা। সাম্প্রতিকের জন্য সাধারণত বাজারে যেসব বিভিন্ন বই পাওয়া যায় সেসব বইগুলো থেকে পড়ে নিলেই কমন পড়ে। সুতরাং প্রিলিমিনারি পরীক্ষার আগে আপনারা চাইলে 2-3 মাস পত্রিকা পড়া বন্ধ রাখতে পারেন, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটা সাধারণত 2-3 মাস আগেই করা হয়ে যায়। যখন পরীক্ষা হয় তার 2-3 মাস আগেই করা হয়ে যায়। ফলে আপনারা ওই সময়টা 2-3 মাস পত্রিকা পড়া বাদ দিয়ে আপনাদের মূল বই পড়ায় কিংবা গাইড বই পড়ায় আপনারা সময় দিতে পারেন। যখন প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আবার রিটেনের জন্য আপনি পুরোদমে নিয়মিত পত্রিকা পড়া শুরু করবেন। রিটেন পরীক্ষার পাশাপাশি বিসিএস কিংবা ব্যাংক ভাইবার জন্য ভাইবা পরীক্ষার দিন সকাল পর্যন্ত এবং এর আগের সব পত্রিকা পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস কিংবা ব্যাংকের ভাইবা পরীক্ষাতে পত্রিকা থেকে কিন্তু প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে আপনি যখন কোনো চাকরির পরীক্ষার ভাইবা দিতে যাবেন তার আগে অবশ্যই নিয়মিত আপনি পত্রিকা পড়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমি যেসব বিষয় নিয়ে কথা বললাম, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।